ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব দই ইলিশ। আর এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবেই তৈরি করছি। চলো তোমরা দেখে নাও কিভাবে এই দই ইলিশটা আমি তৈরি করছি। আর দই ইলিশ কে কে খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নিয়ে নিয়েছি 4টে ইলিশ মাছের রিং পিস। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ খুব বারবার ধোবে না, তাহলে এর টেস্ট অনেকটা কমে যায়। এবার মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা দুভাগে করব। প্রথমে এই মাছের পিসগুলোকে সামান্য লবণ, খানিকটা হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। একটু অল্প করে সর্ষের তেল দিয়ে নিলে এই নুন হলুদটা খুব ভালো মতো মাছের ভেতরে লাগবে আর ঢুকবে। এভাবে মিনিট 10 রেখে দেব। এবার একটা ছোট্ট মিক্সির জার নিয়ে তাতে 1 চামচ মতো কালো সর্ষে, 2 চামচ হলদে সর্ষে, আর 1 চামচ পোস্ত নিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। প্রথমে আমি এই 3টে ইনগ্রেডিয়েন্টসকে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলে খুব ভালো মতো পেস্টটা তৈরি করা যাবে। এই পেস্টটা আমি জল দিয়ে তৈরি করব না, নিয়ে নেব টক দই। যেহেতু এটা দই ইলিশ, এতে আমি দইটাই ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব বেশি পেস্ট করিনি। এবার এটা একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। কন্টেনারটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নিয়ে নেব 1 চামচ কাঁচা তেল। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা মাছটাকে ম্যারিনেট করার দ্বিতীয় স্টেপ। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছের পিসগুলোকে এই পেস্টটার সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। এবার এই অবস্থায় এটা 15 মিনিট আরও ম্যারিনেট করে রেখে দেবো। তারপর রান্নাটা করব। প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা খুব বেশি গরম করবে না। এই অবস্থায় দিয়ে দেবে 2টো এলাচ দানা। এলাচ দানা দিয়ে একবার দই ইলিশ তোমরা ট্রাই করে দেখো, এটা অসাধারণ খেতে লাগে। অনেকে হয়তো জানো না এলাচ দিয়ে করলে কেমন লাগবে, একবার অবশ্যই ট্রাই করো। তেলটা সামান্য একটু গরম হওয়ার সাথে সাথে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেব। কাঁচা তেলের মধ্যে দিলেও অসুবিধা নেই। এলাচের দানাটা যখন ফুটবে গ্রেভিটা, তখনই এর ফ্লেভারটা বেরোবে। বাকি মশলার পেস্টটাও এর মধ্যে ঢেলে দেব। এতে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আমি ম্যারিনেট করার সময় দিতে ভুলে গেছি, তোমরা ম্যারিনেট করার সময় দিয়ে দিতে পারো। তাহলে যেহেতু আমি টক দই ইউজ করেছি, টেস্টের একটা ব্যালেন্স হবে। এবার ঢাকনা দিয়ে দেব। মাছটা একটু ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দেব।
দেখো মাছটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে দেব মিনিট 5-এর জন্য। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার মাছের পিসগুলো খুব হালকাভাবে উল্টে দেব। ইলিশ মাছ ভীষণ নরম মাছ, সাবধানে না উল্টালে ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে উল্টে দিলাম। আর একটা পাশ সেদ্ধ হওয়ার জন্য, আর খুব অল্প সময় ইলিশ মাছ রান্না হয়ে যায়। এবার দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আরও মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেব। মিনিট 10 হয়ে গেছে। দই ইলিশ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা অসাধারণ গ্রেভির কালার এসছে। দু এক মিনিট গ্রেভিটা একটু ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 2 বাদে এটা সার্ভ করে নিচ্ছি। দই ইলিশ রান্না করার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একবার এভাবে অবশ্যই সবাই ট্রাই করো। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।